ক্যান্সারের চিকিৎসায় কি বড় সাফল্যের পথে রাশিয়ার উদ্ভাবিত mRNA টিকা কি সত্যি প্রথম রোগীর শরীরে কাজ করতে শুরু করেছে? এটি কি ভবিষ্যতে ক্যান্সার চিকিৎসার ধরন বদলে দিতে পারে? গবেষকদের দাবি কতটা আশাব্যঞ্জক, আর সামনে কি অপেক্ষা করছে? রাশিয়ার উদ্ভাবিত mRNA ভিত্তিক ক্যান্সারের টিকা নিও-অনকোভ্যাক নিয়ে আশাব্যঞ্জক তথ্য জানিয়েছে দেশটির গবেষকরা। তাদের দাবি, টিকা গ্রহণকারী প্রথম রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সার কোষের বিরুদ্ধে সক্রিয় হতে শুরু করেছে। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক পরিচালক আলেকজান্ডার গ্রিন্সবার্গ জানিয়েছেন, টিকা গ্রহণকারী প্রথম রোগী বর্তমানে স্বাভাবিক আছেন। তার শরীরে এমন সক্রিয় উপাদান তৈরি হচ্ছে যা টিউমার এবং শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া ক্যান্সার কোষের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে লড়াইয়ে সহায়তা করছে। চলতি বছরের এপ্রিলে তৃতীয় পর্যায়ের মেলানোমায় আক্রান্ত ৬০ বছর বয়সী এক রোগীর শরীরে প্রথমবার এই টিকা প্রয়োগ করা হয়। বর্তমানে তিনি মস্কোর হারজেনে অনকোলজি রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন। এ প্রসঙ্গে গ্রিন্সবার্গ বলেন, তাকে আরও ২টি ডোজ দেওয়া হবে এবং পুরো চিকিৎসা প্রক্রিয়ায় তার রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এদিকে আরও ১০ জন রোগীর জন্য ব্যক্তিকেন্দ্রিক মেলানোমা টিকা প্রস্তুত করা হচ্ছে। গবেষকদের আশা, আগামী ১.৫ থেকে ৩ মাসের মধ্যে সেগুলো প্রস্তুত হবে। এ প্রযুক্তিতে রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে ব্যক্তিভেদে আলাদা টিকা তৈরি করা হয়, যা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যান্সার কোষ শনাক্ত ও ধ্বংস করতে প্রশিক্ষণ দেয়। তবে গবেষকদের দাবি আশাব্যঞ্জক হলেও এটি এখনও প্রাথমিক পর্যায়ের ফল। টিকাটির কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন আরও বিস্তৃত ক্লিনিক্যাল পরীক্ষা ও দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণ।